إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال تعالى ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন যে আজকে কিছু কথা বলবো কোরআন এবং হাদিসের আলোকে আজকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের বিষয়ে আপনারা অবশ্যই ক্যাপশনে দেখতে পাচ্ছেন খিলাফত নিয়ে আজকে এই লাইভে কিছু কথা বলবো। খিলাফত সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতাগণ আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করব, তখন ফেরেশতারা বলল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তখন ফেরেশতাগণ বলল আপনি কি সেখানে এমন কাউকে নিয়োগ করতে চান যে এর ব্যবস্থাকে নষ্ট করবে ও খুন খারাপি করবে। অর্থাৎ ফেরেশতারা বাধা দিয়ে বলল হে আল্লাহ, আপনি কি খলিফা প্রেরণ করতে চান এই দুনিয়াতে? আপনি যদি খলিফা প্রেরণ করেন তাহলে তারা দুনিয়াতে গিয়ে ঝগড়া বিবাদ করবে, ফিতনা ফসাদ করবে, হত্যা করবে, মিথ্যা কথা বলবে, অহংকার দেখাবে, ক্ষমতা লোভী হবে, চেয়ার লোভী হবে, অনেক ধরনের পাপাচারিতায় তারা লিপ্ত হবে। তখন তারা বলেছিল আল্লাহকে আপনি আর প্রতিনিধি প্রেরণ করার কোনো প্রয়োজন নাই, আমরা তো আছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ গুণ কীর্তন করতেছি, আপনার হামদে বারিতালা করতেছি, আপনার প্রশংসা করতেছি, আপনার তাসবিহ তালিল পড়তেছি। তখন আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল এই জমিনে প্রতিনিধি প্রেরণ করবেন, এই দুনিয়া আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, খিলাফত প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, জান্নাতে যাওয়ার পাতি অর্জন করার জন্য এই দুনিয়াতে কি করবেন? খলিফা প্রেরণ করবেন, প্রতিনিধি প্রেরণ করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন, এখন তাদের পরে পৃথিবীতে তাদের জায়গায় তোমাদের স্থান দিয়েছি যাতে তোমরা কেমন আমল করো তা আমি দেখে নিতে পারি। অর্থাৎ এই যে দুনিয়া, এই দুনিয়াতে আমরা কিভাবে আমল করতে পারি, কিভাবে আমলে সালেহ করতে পারি। আমরা যদি আমলে সালেহ করতে পারি, নেক আমল করতে পারি, ভালো কাজ করতে পারি, অহংকার মুক্ত জীবন গঠন করতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করবেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ঈমানওয়ালা, ওয়া আমিলুস সালিহাতি, ওহে যারা ঈমানওয়ালা, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনার পরে
নেক আমল করবে, আমলে সালেহ করবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তালিল করবে, আল্লাহ তাআলার গুণ কীর্তন করবে, পাপাচারিতায় লিপ্ত হবে না, সুদ ঘুষে লিপ্ত হবে না, অহংকার দাম্ভিকতায় লিপ্ত হবে না, টাকার অহংকার দেখাবে না, সম্পদের অহংকার দেখাবে না, গোষ্ঠীর অহংকার দেখাবে না, এক আল্লাহ তাআলাকে ভয় করবে, এক আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবে এবং আমলে সালেহ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস, এমন একটি জান্নাতুল ফিরদাউস যে জান্নাতুল ফিরদাউসের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে, দুধের নহর, শরাবের নহর, পানির নহর, মধুর নহর, এইরকম ভাবে মধুর নহর, দুধের নহর, নহর আর নহর। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, এই নাজ নিয়ামতগুলো যখন পাবে, তখন তারা আফসোস করবে, হায় হায়, দুনিয়াতে থাকতে যদি আরো বেশি করে নেক আমল করতাম, আরো বেশি করে যদি আমলে সালেহ করতাম, বেশি বেশি করে যদি নামাজ পড়তাম, তেলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, তসবিহ তালিল করতাম, এদিকে সেদিকে আড্ডায় আর কি না মেরে, হ্যাঁ অযথা কথাবার্তা না বলে, অহংকারী না করে, হ্যাঁ দাম্ভিকতা না দেখিয়ে নিজেকে যদি পরিশুদ্ধ করতাম, নিজেকে যদি আল্লাহর জন্য গড়ে তুলতে পারতাম, হায় আফসোস, তাহলে আজকে আরো বড় বড় নাজ নিয়ামত পেতাম। এই সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ربه যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার সান্নিধ্য চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পেতে চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, লিকা রাব্বিহি, সে যেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন বেশি বেশি করে নেক আমল করে, আমলে সালেহ করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তালিল করে, আল্লাহ তাআলার গুণ কীর্তন করে, দুনিয়ার প্রতি মহব্বত রাখে না, আখিরাতের মহব্বত অন্তরে লালন করে, আখিরাতের প্রতি দুর্বল থাকে, আল্লাহকে পাওয়ার আশায়, নবীকে পাওয়ার আশায় নিজের জীবনকে বিলিয়ে দেয়, সব সময় জিকির আজকার করে, তাসবিহ তালিল করে, আল্লাহ তাআলার গুণ কীর্তন করে, আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় দুনিয়ার লোভ লালসাকে ত্যাগ করে, ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যদি কোনো ব্যক্তি আল্লাহকে পেতে চায়, আল্লাহর জান্নাত, আল্লাহর তৈরি জান্নাত পেতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন বেশি বেশি করে নেক আমল করে, নেক আমল করার পরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক না করে। শিরিক থেকে যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। শিরিক হলো মহাপাপ, শিরিক করলে শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। তাই এই কোরআন হাদিস আমরা গবেষণা করব, কোরআন হাদিস থেকে আমরা চিন্তা ফিকির করব, কোরআন হাদিসের আলোকে নিজের জীবনকে গড়ার চেষ্টা করব। মেরা ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়ার জীবন চিরস্থায়ী না। একদিন এই দুনিয়াতে ছিলাম না, আজকে এই দুনিয়াতে আছি, আর একদিন এই দুনিয়াতে থাকবো না। কিছুদিন পর, কিছু কাল পর এই দুনিয়ার জীবন থেকে আমরা পরকালে চলে যাব। তাই পরকালের জীবনে যদি আমরা পাতিও জোগাড় করতে না পারি, তাহলে আমরা হতভাগা হয়ে যাব। আমাদের মতো কমবক্ত হতভাগা আর কেউ থাকবে না। তাই আমরা যদি আখিরাতে মুক্তি পেতে চাই, আখিরাতে নাজাত পেতে চাই, আল্লাহ তাআলাকে পেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতে চাই, হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই গুনার কাজ ছেড়ে দিতে হবে। বেশি বেশি করে নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম ভালো ভালো করে বেশি বেশি করে কি করতে হবে। এখনো যদি আমরা বেশি করে নেক আমল করতে পারি, বেশি বেশি করে যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে থেকে চিরস্থায়ী জায়গার জন্য কিছু করতে হবে।
এই ক্ষণস্থায়ী দুনিয়াতে থেকে যদি আমরা চিরস্থায়ী দুনিয়ার জন্য কিছু করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।